ফাইনালি আমিও একটা বিজনেস শুরু করে ফেললাম, আর এই বিজনেস করে আমি বড়লোক হয়ে যাব। কি ভাবছেন? সত্যি সত্যি? আসলে না, এই যে এতগুলো পিঠা দেখছেন, এটা হচ্ছে অর্ডারের পিঠা ছিল। একজন অর্ডার করেছিল আমার কাছে, কিন্তু আমি তো বানাতে পারবো না, আমার তো এখন সময় নেই বললেই চলে। ছোট বাবু নিয়ে তো সম্ভব না। তো আমাদের একটা মামি পিঠা বানায়, উনি আবার মাঝে মধ্যে সেলও করে, তো ওনার থেকে বানানো, যে আর কি বানাতে দিয়েছিল, তার জন্য ওনার থেকে বানিয়ে এনে আমি এই যে প্যাকেজিং করছি। তো ওই মামি বলেছে আর কি যে যদি কেউ অর্ডার দেয় তাহলে হচ্ছে ওনাকে বলতে। তো সেই জন্য আসলে ভিডিওটা করা, যে আপনারা যদি কেউ ফুল পিঠা পছন্দ করেন, যারা বানাতে পারেন না বা সময়ের অভাবে বানাতে পারলেও বানাতে পারছেন না, তারা কিন্তু হচ্ছে চাইলে অর্ডার করতে পারেন। আর অর্ডার করার জন্য আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি ডিটেলস আপনাদেরকে ইনবক্সে বলে দিব। যদি কেউ চান তাহলে অর্ডার করতে পারেন। মামিও পিঠা কিন্তু ভালো বানায়, মজার পিঠা। আর এই পিঠাটা কিন্তু বানাতে অনেক কষ্ট, তো সহজে মানে কেউ বানাতে চায় না, যদিও পারে। আমি নিজেই তো পারি, কিন্তু মানে খুবই ঝামেলা বিধায় হচ্ছে পিঠাটা আমি সহজে বানাই না, খুব কম বানাই। আর এখন তো আরও বানাতে পারবো না। তো এই যে প্যাকেজিং করছি, এখানে 4 কেজি পিঠার অর্ডার ছিল। তো এটা অনেক দূরে যাবে, দুইজনের, একজনের 3 কেজি আর একজনের 1 কেজি। তো আমি যে কার্টুনের মধ্যে ভরে তারপরে হচ্ছে কাগজ দিয়ে দিচ্ছি। কাপড় সেরকম পাচ্ছিলাম না, এই জন্য কাগজ দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে পিঠাগুলো না ভাঙে, যেন ভালোভাবে তার কাছে পৌঁছায় যে অর্ডার করেছে। আর এখানে হচ্ছে আমি নিজেও কিছু পিঠা অর্ডার করেছিলাম ওনার কাছে, যেহেতু এই পিঠাটা আমারও কিন্তু অনেক পছন্দ। মানে আমার মেয়ের, আমার হাজব্যান্ডের, আমার মেয়ে কিন্তু কোনো পিঠা খায় না তেমন, কিন্তু এই পিঠাটা হলে একটু একটু খায় আর কি, অত বেশিও খায় না, কিন্তু এই পিঠাটা ওর আর কি ভালো লাগে। তো এই জন্য আমিও কিছু পিঠা অর্ডার করেছিলাম। তো এই তো আজকের ভিডিও। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আর এখানে আমি আপনাদের সব প্রসেসিং বলে দিব, কিন্তু আপনারা যার কাছে পিঠাটা বানাবেন তার সাথেও কথা বলে নিতে পারবেন আমার মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।